বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 9 জন স্ত্রী নিয়ে বসা। আওয়াজ করে বলুন, কয়জন স্ত্রী? এই মিয়া দেখেন, আপনি চালাইতে পারেন না একটা বউ, আর নবী কেমনে 9 জন স্ত্রী সামলাইছেন দেখেন। হঠাৎ করে প্রশ্ন একটা, হুজুর আপনি কারে সবচাইতে বেশি মহব্বত করেন? এখন এই পরিস্থিতি যদি আমার হইতো, আপনার হইতো, আমরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তাম না? কিন্তু আমার রসুল তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা না, কারণ আল্লাহ আমার রসুলের সাথে ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ওগো নবী আপনি কখনো টেনশন করবেন না, আপনাকে সাহায্য করবার জন্য কোনো শক্তির দরকার নাই। হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বাইরে আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার বিবিরা, আজকে আমি এই প্রশ্নের জবাব দিব না, একটু ধৈর্য ধরো, আগামীকাল তোমাদেরকে আমি এই প্রশ্নের সুন্দর সমাধান করে দিব। কখন দিব? আগামীকাল। এই জায়গা থেকে একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা হচ্ছে, কেউ যদি কোনো প্রশ্ন করে উত্তর যদি না জানেন বা জানলেও উত্তর দিলে যদি অসুবিধা হয়, আপনি একটু সময় নিতে পারেন। হুট কইরা উত্তর দিয়া দিমু, মানুষ যেন আমার জ্ঞানী মনে করে, এটা ঠিক না, পরে দিলে অসুবিধা নাই। বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আগামীকাল জবাব পাইবা। রাতের বেলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুরের একটা গুচ্ছ হাতের মধ্যে নিয়ে স্ত্রীদের ঘরের মধ্যে যাওয়া শুরু করলেন। আমার বাইরা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2টা খেজুর দিলেন। জোরে বলেন কয়টা খেজুর? আর একটু জোরে বলেন কয়টা? বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আয়েশা, ওই যে তোমরা আমাকে প্রশ্ন করেছিলে কারে আমি সবচাইতে বেশি মহব্বত করি, ওই সময়ে জবাব দিতে পারলাম না, কারণ অন্যরা কষ্ট পাইতো। আয়েশা, আমি তোমারে সবচাইতে বেশি মহব্বত করি, এই মহব্বতের নিদর্শন স্বরূপ আমি তোমারে 2টা খেজুর দিলাম। তবে সাবধান, এই যে আমি তোমাকে 2টা খেজুর দিলাম, আমি জানি, তুমি জানো, আল্লাহ জানে, আর কাউরে তুমি বইল না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি আর কারে বইল না। হযরত আয়েশা খুশি, রাসূল আমারে সবচেয়ে বেশি মহব্বত করেন। চলে গেছেন আরো একজন বিবির ঘরের মধ্যে, যাকো বিবি, দিনের বেলা না আমারে প্রশ্ন করছিল কারে সবচেয়ে বেশি মহব্বত করি। শোনো, বলছিলাম না উত্তরটা পরে দিব, আমি কিন্তু তোমারে অনেক বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি মহব্বত করি, কিন্তু সবার সামনে বললে অন্যরা তো কষ্ট পাইব, এই জন্য সামনে বললাম না, আমি তোমার সবচেয়ে বেশি মহব্বত করি। আর এই মহব্বতের নিদর্শন স্বরূপ আমি তোমার 2টা খেজুর দিলাম। তবে এইটা আমি জানি, আল্লাহ জানে, তুমি জানো, আর কেউ যেন জানে না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এমনি ভাবে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 9 জন বিবির কাছে গেলেন, সবাইকে বললেন, ও বিবি, আমি তোমারে সবচেয়ে বেশি মহব্বত করি, এই মহব্বতের নিদর্শন স্বরূপ আমি তোমারে 2টা খেজুর দিলাম। তবে সাবধান, এই কথা কাউরে তুমি বইল না। সবাই খুশি হইছে না হয় নাই? আর একটু জোরে কোন খুশি হইছে না হয় নাই? আমার পাবনার ভাইরা, পরের দিন আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সমস্ত বিবিদেরকে নিয়ে আবার দরবারে নবুয়তের মধ্যে বসা, কথাবার্তা চলতেছে। আজকে নবী উত্তর দেওয়ার কথা, গতকালকে বলেছিলেন আগামীকাল বলবো কারে আমি মহব্বত করি, বলছিলেন না? কিন্তু কেউ কোনো প্রশ্ন করে না। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তো মিথ্যা কথা বলতে পারেন না, ঠিক না বেঠিক? নবী বলছেন আগামীকাল উত্তর দিব। এখন আগামীকাল যদি উত্তর না দেয়, আমার নবীর কথা কি সত্য হবে? আমার নবী কি মিথ্যা কথা বলতে পারেন? বাইরা আমার বন্ধুরা, আপনার নবী, আমার নবী, আসমানের নবী, জমিনের নবী, গোটা বিশ্ব ভুবনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বলতেছেন, ও আমার বিবিরা, তোমরা শোনো, গতকালকে বলেছিলাম আগামীকাল বলবো তোমাদের মধ্যে আমি কারে সবচেয়ে বেশি মহব্বত করি, তোমরা কি জানতে চাও?
সমস্ত বিবিগণ এক বাক্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর জানতে চাই না। নবী আমার বলেন, তোমরা জানতে না চাইলেও আমাকে বলতেই হবে। শোনো, আল্লাহর কসম করে বলি, গত রাত্রে আমি আমার যেই বিবিকে 2টা খেজুর দিয়েছিলাম, আমি তারে সবচাইতে বেশি মহব্বত করি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবী 2টা খেজুর কারে দিছিলেন? আর একটু জোরে বলেন, কারে? সবাই রে। তাইলে এখন বলেন, সবাই মুস্কি হাসি মারছে, কারণ আজকে ক্লিয়ার হয়ে গেছে। আয়েশা মনে করে রসুল আমারই তো বেশি ভালোবাসেন, 2টা খেজুর তো আমারই দিছিল, কিন্তু রসুল তো বলছে তুমি জানো, আমি জানি, আল্লাহ জানে, আর কাউরে কইও না। এখন এদিকে উম্মে হাবিবা, সেও ভাবতেছে রসুল তো আমারে সবচাইতে বেশি মহব্বত করে, কারণ খেজুর তো 2টা আমি পাইছি। আবার এদিকে হযরত হাফসা বলতেছে খেজুর তো 2টা আমি পাইছি। সবাই ভাবতেছে খেজুর তো 2টা আমি পাইছি, আমাকেই বেশি মহব্বত করে, সবাই শুধু আমাকেই বেশি মহব্বত করে। কিন্তু আল্লাহর রসুল কূটনৈতিকভাবে সুন্দরভাবে সবাইকে খুশি করে ফেললেন। ঠিক না বেটি? তাহলে কি বুঝলেন? আমার রসুলের চরিত্র যদি ফলো করা হয়, অনুসরণ করা হয়, আওয়াজ করে বলুন, তাইলে কি আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? কিন্তু আমরা ফলো করি কারে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা। ঠিক না বেটি? আমার বাইরা যেইগুলা মুত্তা ফানি লয় না, আজান দিলে মসজিদ বাদ দিয়ে অন্য দিক দিয়ে দৌড় মারে, ফাত্তে ফাত্তে শয়তানের সাথে সাথে দৌড়ায়। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এইগুলারে আমরা ভালোবাসি। এদেরকে ভালোবাসলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চোর ডাকাত ছাড়া ভালো হতে পারবে না। আমার বাইরা আওয়াজ করে বলুন, বিশ্ব নবীর জন্য আমরা অগ্রসর হতে পারবো না? পারবো না? নবীর জন্য প্রয়োজনে আমরা জীবনটা বিলীন করে দিব। রাজি আছেন না নাই? আর একটু জোরে এখন রাজি আছেন না নাই? বাইরা আমার বন্ধুরা, আমার আমি বলছিলাম মানুষ সবচাইতে সুন্দর। মনে আছে বাদশা তার বেগম রে নিয়ে রাতের বেলা ঘুমাইতেছে, ঘুমের ঘরে আলাপ আলোচনা করতে করতে এক পর্যায়ে বাদশা বেগম রে বলতেছে, বেগম রে, আমি তোমার অনেক মহব্বত করি, কারণ তুমি অনেক সুন্দর। বেগম বলতেছে, আমি কেমন সুন্দর? বাইরা আমার বন্ধুরা, আমার বাদশা বলতেছে, বেগম রে, তুমি আকাশের চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ কোন না? বেগম কয়, না, তুমি আমার ফার্ম দিতেছ, মানুষ কি আবার আকাশের চাঁদের মতো সুন্দর হয় নাকি? বেগম বাদশা কয়, শোনো, আকাশের চাঁদের মতো না, ফার্ম দেওয়ার কথা কইও না, মনের থেকে কইতাছি তুমি আকাশের চাঁদের চাইতেও সুন্দর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার বেগম ডাক দিয়া কয়, বাদশা, আকাশের চাঁদের চাইতে কেমনে আবার সুন্দর হই? এইটা কিন্তু ঠিক না। বাদশা ডাক দিয়া কয়, বেগম রে, আল্লাহর কসম করে বলি, তুমি যদি আকাশের চাঁদের চাইতেও সুন্দর না হও, আল্লাহর কসম করে বলি, তোমারে 3 তালাক। যেরকম নাউজুবিল্লাহ। ফেস লাগছে না লাগে নাই? আর একটু জোরে এখন ফেস লাগছে না লাগে নাই? তুমি যদি আকাশের চাঁদের চাইতেও সুন্দরী না হও, 3 তালাক। এখন ফতোয়া কে দিবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জাতীয় সংসদ? হুজুররা তো দিতে পারবে না, কারণ ফতোয়া হুজুররা দিলে অসুবিধা আছে না? আমার বন্ধুগণ, হুজুররা ফতোয়া দিবে, হুজুররা যখন ফতোয়া দিবে, সুরে সুরি করলে যে হাত কাটতে হয়, তখন তো এই ফতোয়াও দিবে। আমার ভাইরা, যখন এই ফতোয়া দিলে সারে সর্বনাশ না? প্রধানমন্ত্রীর হাত, প্রেসিডেন্টের হাত, মন্ত্রীর হাত, এমপির হাত চইলা যাইতে পারে, কারণ এরাই তো দেশের মধ্যে সবচাইতে বড় চোর। আর একটু জোরে বলে ঠিক না বে ঠিক? আর একজন চোর বা ডাকাত ফেডের দায়ে ঘরের মধ্যে, আমার ভাইরা, একটু শিং কাটটা ঘরের মধ্যে ঢুকে চুরি করে, সামান্য সম্পদ চুরি কইরা নিয়ে যায়। আমার ভাইরা, আর ওরা কিন্তু কলম দিয়া গুতায়া, মাথা খাড়ায়া, দেশটারে ফঙ্গু কইরা, জনগণকে ব্যবসা বাণিজ্য বন্ধ করায়া রাস্তার ভিখারি বানাই ফেলতেছে। রাগ করতেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা ডাক দিয়া কয়, বেগম রে, তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দরী না হও, তবে তোমারে 3 তালাক। বেগম দেরি করে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়।
বাদশাহ ডাক দিয়া কয় বেগম রে তুমি কই যাও? বেগম ডাক দিয়া কয় বাদশাহ রে আবেগের বশবর্তী হইয়া এ কি তুমি করে ফেললা? ও বাদশাহ, যেদিন লাল বেনারসি পইরা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক উকিলের ওকালতিতে সাক্ষীর সাক্ষাতে তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই বাড়ির মধ্যে এসেছিলাম, আল্লাহর কসম করে বলি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচি তোমার কোলে মাথা রেখে পৃথিবীর মধ্যে অবস্থান করব, মৃত্যু ছাড়া তোমার কোল থেকে কেউ আমাকে সরাইতে পারবে না। আজকে আবেগের বশবর্তী হয়ে এমন ভাবে তুমি এমন একটা কথা বলে ফেলেছ, আল্লাহর কসম করে বলি তোমার আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি আর তোমার সাথে অবস্থান করতে পারবো না। বাদশাহ ডাক দিয়া কয় বেগম রে আমি কি বলেছি? বেগম ডাক দিয়া কয় বাদশাহ তুমি বলছো আকাশের চাঁদের চাইতে যদি আমি সুন্দরী না হইতে আমি 3 তালাক। বাদশাহ ডাক দিয়া কয় মারাত্মক অন্যায় করে ফেলেছি, এখন ফতোয়ার দরকার। দেশের মধ্যে যত উলামায়ে কেরামগণ ছিল সবাইকে আহ্বান করা হলো, হুজুর আমার বাড়িতে আসেন, মেহেরবানি করে দয়া করে ফতোয়া দেন, আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক আছে নাকি চিরদিনের জন্য চলে গেছে? যেরকম নাউজুবিল্লাহ আসেন ফতোয়া দেন। হুজুর রাইসা গেছে, ফাইকারে ধরে হুজুর রাইসা গেছে। আমার বাইরা বাদশাহ ডাকলে হুজুর রাইব না, এটা হইতে পারে? সাইমসা হুজুর তো বর্তমানে অনেক বেশি, দালাল হুজুর বর্তমানে অনেক বেশি। আমার বন্ধুগণ, এমন কিছু হুজুর আছে সাইমসামি করতে করতে সরকারের মুত খাইবার জন্যও রেডি। আমি বলবো সাইমসামি বাদ দাও, দালালি বন্ধ করো। কে সরকার? আমার আল্লাহর চাইতে বড় কেউ নাই। মান আহাব্বা লিল্লাহ, রাসূল বলছেন কাউকে মহব্বত করলে আল্লাহর জন্য। এখন কেউ যদি আমার আল্লাহর সাথে, নবীর সাথে, ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর বিধান নিয়ে সিনিমিনি খেলে, আমার ভাইরা সে সরকার, প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী আমি জানি না, জানতে চাই না, তার মতো প্রেসিডেন্ট একটা মুহূর্তের জন্য আমি দরকার মনে করি না।